প্রায় ৩০ বছর পর যখন কয়েক দশক আগের একটি ফৌজদারি দণ্ডাদেশ পুনর্বিবেচনা করা হয়, বিচার চলাকালীন একজন দরিদ্র মামলাকারীকে মাঝপথে আদালত ফি দিতে বাধ্য করা যায় কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেয় এবং আর্থিকভাবে দুর্বল মামলাকারীদের জন্য আইন যে সুরক্ষা প্রদান করে তা বিচারিক পর্যালোচনা বিষয় হয়, তখন কি ঘটে? এই সপ্তাহের শীর্ষ বিচারিক উন্নয়নগুলি তুলে ধরা হলো। 2026 সালের 25শে জুন মাথু এলাইস জগদীশ ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড মামলায় সুপ্রিম কোর্ট 1957 সালের একটি ঘটনার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি ধারা 304 পার্ট 2 এর অধীনে দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা সংশোধন করে। আদালত পর্যবেক্ষণ করে যে প্রমাণ থেকে প্রসিকিউশনের এই অভিযোগ সমর্থিত হয়নি যে অভিযুক্তের নিক্ষিপ্ত পাথরের আঘাতেই ভুক্তভোগীর প্রাণঘাতী আঘাত লেগেছিল, বরং আদালত দেখতে পায় যে আকস্মিক ধস্তাধস্তির সময় ভুক্তভোগী পাথরের তলবিষ্ট একটি শুকনো খালে পড়ে যাওয়ার ফলেই সেই আঘাতের সৃষ্টি হয়। ঘটনার পরিস্থিতি, আপিলকারীর বয়স প্রায় 3 দশক অতিবাহিত হওয়ায় এবং তিনি ইতিমধ্যে 1.5 বছরেরও বেশি কারাবাস ভোগ করেছেন, এসব বিবেচনায় আদালত দণ্ডাদেশ বহাল রাখলেও সাজা ইতিমধ্যে ভোগ করার সময়কাল পর্যন্ত সীমাবদ্ধ করে। 2026 সালের 26শে জুন লেট শ্রী সঞ্জয় নেগি থ্রু লিগাল হায়ার ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আনাদার মামলায় উত্তরাখণ্ড হাইকোর্ট পুনরায় নিশ্চিত করে যে একবার কোনো বাদীকে দরিদ্র ব্যক্তি হিসাবে মামলা করার অনুমতি দেওয়া হলে দেওয়ানি কার্যবিধি অর্ডার 33 রুল 9 অনুযায়ী সেই অনুমতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করা পর্যন্ত তা বহাল থাকে। আদালত রায় দেয় যে কোনো বিবাদী কেবল আদালত ফি প্রদান নির্দেশে চেয়ে আবেদন করতে পারে না, যদিও না প্রথমে দরিদ্র ব্যক্তি হিসাবে প্রদত্ত মর্যাদা প্রত্যাহারের জন্য আইন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই রায়ে জোর দিয়ে বলা হয়েছে যে দরিদ্র মামলাকারীদের প্রদত্ত আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত করার আগে আদালতকে অবশ্যই সিপিসি এর নির্ধারিত প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে। 2026 সালের 26শে জুন শ্রী রবি এস অ্যান্ড জীবন এস ভার্সেস শ্রীমতী শাহানা দেবী এ অ্যান্ড আদার্স মামলায় কর্ণাটক হাইকোর্ট পুনর্ব্যক্ত করে যে বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলায় আদালতকে কোনো পক্ষের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্তে পৌঁছানোর আগে সমগ্র প্রকৃত ঘটনা ও প্রেক্ষাপটের সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। আদালত জোর দিয়ে বলে যে বৈবাহিক অধিকারকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নির্ভরযোগ্য প্রমাণ এবং পক্ষগুলির আচরণের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে হওয়া উচিত, বিচ্ছিন্ন অভিযোগ বা অনুমানের ভিত্তিতে নয়। এই রায় পুনরায় প্রতিষ্ঠা করে যে বৈবাহিক বিরোধ ক্ষেত্রে আদালতের দৃষ্টিভঙ্গি অবশ্যই ভারসাম্যপূর্ণ এবং প্রমাণভিত্তিক হওয়া প্রয়োজন। এই ছিল এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আইনি উন্নয়ন। আরও এমন আইনি উন্নয়ন পেতে ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।